16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে 161,63,00,000 টাকা 33 লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলবো, পানীয় জল। যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতে মাত্র 2 লক্ষ পরিবার। আমাদের আমলে আমরা 99 লক্ষ পৌঁছে দিয়েছি, কিন্তু আমাদের টার্গেট আছে 1,87,00,000। কাজ চলছে, কাজটা করতে একটু সময় লাগবে। কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে, জায়গা দিয়ে আমরা মেনটেনেন্স করি, আমরা যেটা পাইপ বসাই আমরা, অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে, আমাদের ভাগ থেকে, সেটাও তারা বন্ধ করে দিয়েছে। রাস্তা মনে রাখুন, এটা গ্রামীণ লোকেদের খুব প্রয়োজন। আমরা 1,80,000 কিলোমিটার রাজ্য সড়ক অন্যান্য রাস্তা তৈরি করেছি। বড় মাঝারি ব্রিজও আরবি করেছি 360টি, 77,000 কোটি টাকার বেশি খরচ করেছি। তাছাড়াও পথশ্রী 1 যখন গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হলো, তারপরেও আমরা প্রায় মনে রাখবেন আমরা 60,000 রাস্তা তৈরি করছি। এবং এর মধ্যে আমরা আগে অনেকটা করে দিয়েছি, 39,000 কিলোমিটার 10,902 কোটি টাকা ব্যয় করে। এছাড়াও নেক্সট পর্যায়ে আরও 20,000 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা রাজ্য সরকারের টাকায় করে দিচ্ছি, তার টেন্ডার হয়ে গেছে প্রায়। সড়ক যোজনায় আমি তো বলে দিয়েছি 1,30,000 কিলোমিটার রাস্তা হয়েছে। সুতরাং আমাদের ওখানে হয়নি তা কিছু নয়। রাজ্যের প্রত্যেক মানুষ জেনে রাখুন, খাদ্য সাথী কেন্দ্রীয় সরকার খুব কম দেয়, তাতে কয়েকটা পরিবার পায়। যার বাড়িতে একটা স্কুটার আছে পায় না, একটা টিভি আছে পায় না, একটা পাকা ঘর আছে পায় না, একটা টেলিভিশন আছে পায় না। আমরা কিন্তু প্রায় 9 কোটি মানুষকে 1,09,000 কোটি টাকা খরচ করে 5 কেজি করে চাল, যেটা আমরা দিই, চাল গম টম মিলিয়ে, সেটা আমরা খাদ্য সাথী আপনাদের খাদ্যের নিরাপত্তার জন্য দিচ্ছি এবং দেব। দুয়ারে রেশন, এর মধ্যে 7,41,00,000 মানুষ দুয়ারে রেশন পান। তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে 1,717 কোটি টাকা খরচ হয়েছে। তাছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বিডি ওয়ার্কার বলুন, পরিযায়ী শ্রমিক বলুন, দোকানদার বলুন, রিক্সাওয়ালা বলুন, হকার ভাই বোনেরা বলুন, টোটো ভাই বোনেরা বলুন, তারা সকলে সামাজিক সুরক্ষা যোজনায় আছেন। তাদের অসুখ হলে তারা টাকা পায় লেবার ডিপার্টমেন্ট থেকে। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ, আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। এবং 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে 5 বছর ধরে। আমরা 1 নম্বর হতাম, কিন্তু জেনে রাখবেন আমাদের দমানো সম্ভব নয়। 100 দিনের কাজে আমাকে মিটিং করে বলতে হতো করো করো করো, 30 দিন 40 দিনের বেশি হতো না,
দার্জিলিংয়ে হতো, কয়েকটা জেলায় হতো, কিন্তু আপনারা শুনলে খুশি হবেন 100 দিনের নারেগার পাল্টা আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং এই বছরে অ্যাভারেজে 70 দিনের বেশি কাজ পেয়ে গেছেন অনেক মানুষ এবং 75 দিন আমাদের টার্গেট। অর্থাৎ আমরা আরো ভালো করে কাজটা করছি, আরো করতে চাই মানুষকে দেওয়ার জন্য। সংখ্যালঘু ছেলেমেয়েরা শিক্ষার জন্য 40,000 ঋণ পেয়েছেন, 4 কোটি কয়েক লক্ষ ঐক্যশ্রী প্রকল্পে পেয়েছেন, ইমাম মুয়াজ্জমদের জন্য স্কিম আছে। কেউ কেউ বলছে যে 69,000 ইমাম মুয়াজ্জম আছে, ওয়াকাফ বোর্ড থেকে তারা সাহায্য পান। হজ যাত্রীর ক্ষেত্রে সব সাহায্য আমরা করি। অনেক আনএডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং আনএডেড মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য রাজ্য সরকারের বহু তহবিল ভিত্তিক প্রকল্প চালু করেছি এবং 305টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে এবং চাকরির জন্য কোচিংও দেওয়া হচ্ছে। এবার আপনারা আমাকে বলুন যে সংখ্যালঘু যুবক যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর 16,13,000 কোটি 30,000 কোটি টাকা